আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের একদম প্রথম ক্লাস। ফেসবুক মনিটাইজেশনের একদম প্রথম ক্লাস। এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাসে আমার রেকর্ড থাকে। সো রেকর্ডটা হয়তো সাথে দিতে পারি না, একটু সময় লাগে। আপনি টেনশন করার দরকার নাই। সামহাউ কোনো ক্লাস যদি না করতে পারেন, রেকর্ড ভিডিও দেখে নিবেন। ক্লাসের মাঝখানে আপনি যদি সাউন্ড করেন, শব্দ করেন বা ভিডিও অন করেন, দেখবেন যে পরবর্তীতে যখন রেকর্ড ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের নিজেদেরই খারাপ লাগবে। যার কারণে সবাইকে বলি যে আপনারা দয়া করে ক্লাস চলাকালীন সময়ে কেউ হচ্ছে মাইকটা অন করবেন না বা ভিডিওটা অন করবেন না। এটা আপনার নিজের জন্য ভালো। কারণ ভাই আপনি মাইকটা অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন। যারা ভিডিওটা অন রাখছেন দয়া করে অফ করে দেন, যারা মাইকটা অন রাখছেন দয়া করে অফ করে দেন। আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো যখন শোনা শেষ হবে তখন আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। যাদের মাইক অন আছে দয়া করে অফ করে দেন, অথবা ভিডিও যদি অন থাকে অফ করে দেন। যদি অফ করে না দেন সেক্ষেত্রে হয়তো অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে রিমুভ করে দিবে, তখন কিন্তু আর আপনি এখানে জয়েন হতে পারবেন না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। দয়া করে যার ভিডিও অন আছে, মাইক অন আছে, অফ করে দেন। এইটা আপনাদের ফেসবুক মনিটাইজেশনের কোর্স। একটা কোর্সের মাধ্যমে ফেসবুকের সকল বিষয় আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি ভিডিও এডিটিংয়ের ক্লাস আছে। দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ভিডিও এডিটিংয়ের ক্লাস করব। একটা হচ্ছে ইনশট, আরেকটা হচ্ছে ক্যাপকাট, যাতে করে আপনি নিজের ভিডিওটা মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমার পুরো কাজটাই মোবাইলের মাধ্যমে দেখাবো। এটা কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নাই। আমি একটি স্ক্রিন শেয়ার করতেছি, দয়া করে যে কোনো একজন একটু কথা বলবেন, বাকিরা কেউ কথা বলবেন না। আমি যার নাম ডাকবো উনি শুধু কথা বলবেন, বাকি কারো কথা বলার দরকার নাই। আচ্ছা, এনামুল ভাই আমার স্ক্রিন দেখতে পারতেছেন? এনামুল ভাই একটু কথা বলেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমার কথা ক্লিয়ার আছে? আচ্ছা, দেখেন, আমাদের হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের ১ মাসের কোর্স। এই কোর্সটা পুরোপুরি মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নাই। পুরোটাই মোবাইল কেন্দ্রিক এটা। হ্যাঁ, আপনারা যদি এই নামে সার্চ দেন মনিটাইজেশন স্টেশন বাই মামুন, তাহলে দেখবেন আমার একটা পেজ পাবেন, যে পেজের মাধ্যমে আপনারা কানেক্ট হয়েছেন। টোটাল 10টা ক্লাস হবে আপনাদের। হ্যাঁ, টোটাল 10টা ক্লাস হবে। এখন কোন ক্লাসে কি শিখবেন সেই সংক্রান্ত একটু ধারণা আপনাদেরকে দেই। প্রথম আজকের যে ক্লাসটা, এটা বেসিক আলোচনা করব, ফেসবুক সম্পর্কে কিছু ধারণা দিব, কোন ক্লাসে কি শিখাবো এইটার একটা আউটলাইন আপনাদেরকে দিব। মেইন ক্লাস আমাদের শুরু হবে দ্বিতীয় ক্লাস থেকে। মেইন আইডির সিকিউরিটি, আইডিটা কিভাবে হ্যাকিং থেকে রক্ষা করবেন এবং আইডিটা পুরোপুরি সেভ করবেন। দেখেন, আপনার যে মেইন আইডি সেইটার সাথে অনেক হয়তো স্মৃতি জড়িত আছে, যাদের 10 বছর 15 বছর বা আরও বেশি আগের ফেসবুক মানে একটা আইডি, এই আইডি যদি হ্যাক হয়ে যায় বা আপনার এইটার আন্ডারে যদি কোনো পেজ থাকে, সেটা বিজনেস পেজ হইতে পারে বা কন্টেন্ট ক্রিয়েশনের পেজ হইতে পারে, পেজটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার নিজের কাছে খুব খারাপ লাগে। আমরা যখন এই ধরনের কেস পাই তখন জিনিসটা আদৌ অনুভব করতে পারি। এর কারণে 2 নাম্বার যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা মেইন আইডি পুরোপুরি কিভাবে সেভ করবেন, হ্যাকিং থেকে কিভাবে রক্ষা করবেন সেই সংক্রান্ত ক্লাস করাবো। 3 নাম্বার যে ক্লাস, এই ক্লাসে প্রফেশনালভাবে কিভাবে পেজটা খুলবেন, পেজের গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে সেগুলো কিভাবে অন করে দিবেন। আপনি যদি পেজ খুলতে না পারেন, এই ক্লাস করলে আপনি নিজেই পেজ খুলতে পারবেন। পাশাপাশি আপনার যদি পুরাতন পেজ থাকে, সেই পেজটাতে কি আপনার সেটআপ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, সেটিংগুলো আমরা অন করে দিব। চতুর্থ ক্লাস থেকে আমাদের ভিডিও এডিটিংয়ের ক্লাস শুরু হবে। নিজের ভিডিও প্রফেশনালিভাবে কিভাবে এডিটিং করবেন। একটা কথা, শুধুমাত্র ভিডিওটা আপনি মোবাইল দিয়ে করে ছেড়ে দিলেন, সেইটা কিন্তু ভিডিও এডিটিং হইল না। এইটা ফেসবুকের অ্যালগরিদমে তুলনামূলক কম ভিউ পায়। সেমভাবে সেই ভিডিওটা যদি আপনি এডিটিং করেন, কিছু কালার কারেকশন করেন, কিছু টেক্সটের অ্যানিমেশন দেন, কিছু ট্রানজেকশন দেন, আরও গুরুত্বপূর্ণ জায়গায় যদি গুরুত্বপূর্ণ সেটিংগুলো করেন বা কালার কারেকশন করেন, দেখবেন এই ভিডিওটা আগের তুলনায় ভিউ বেশি হবে। যখনই ভিউ বেশি হবে, ফেসবুকের অ্যালগরিদমে এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে, যার কারণে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। 5 নাম্বার ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একটু ব্যস্ত থাকে, নিজেরা ভিডিও করতে পারে না। তারা হচ্ছে অন্যের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, যেমন নাটক, মুভি ক্লিপ, সিরিয়াল, ওয়াচ বা ভাইরাল কন্টেন্ট, অথবা বাহিরের কোনো ভিডিও। সেটা হইতে পারে যে
একদম বিদেশি বা চায়না এই ভিডিওগুলো নিয়ে কিভাবে আপনি কাজ করতে পারবেন। ৬ নাম্বার ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মিউজিক কিভাবে কপিরাইট ফ্রি করবেন। সাধারণত আমরা সরাসরি মিউজিক ব্যবহার করি। সরাসরি যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার মিউজিক কপিরাইট আসার একটা সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে পেজ বা আইডিতে প্রবলেম হয়। আমরা যে ওয়েতে এডিটিংটা আপনাকে শিখাবো তখন হচ্ছে আপনার আইডি বা পেজে কোনো ধরনের কপিরাইট আসবে না। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? ক্লাস চলাকালীন সময়ে কারো যদি ভিডিও দেখতে প্রবলেম হয়, আপনি কেটে নতুন করে আবার জয়েন হবেন। নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে মাঝে মধ্যে এরকম প্রবলেম হইতে পারে। ৭ নাম্বার যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমরা ভিডিওটা কিভাবে আপলোড করবেন। আপনি রিলস ভিডিও কোন জায়গা থেকে আপলোড করলে আপনার তুলনামূলক বেশি ভিউ হবে, লং ভিডিওটা কোন জায়গা থেকে আপলোড করতে হবে। এইটা আরেকটা অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে মেটা বিজনেস সুইট, সেইটার মাধ্যমে আমরা লং ভিডিও আপলোড করব। পাশাপাশি হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার করবেন, ভিডিওটার থাম্বনেইল কিভাবে ব্যবহার করবেন, কোন ওয়েতে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে এবং ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে পুরোপুরি আমরা ৭ম নাম্বার ক্লাসে শিখব। ৮ নাম্বার ক্লাসে শিখব কিভাবে অল্প দিনের ভিতরে আপনার পেজ বা আইডির ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এটা মাত্র ৬ থেকে ৭ দিনেই দেখবেন আপনার পেজের ওয়াচ টাইমটা একদম কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ৮ নাম্বার ক্লাসটা যখন করবেন। ৯ নাম্বার ক্লাস দেখেন ২ টা পয়েন্ট আছে। এই যে একটা পয়েন্ট, এইখানে আরেকটা পয়েন্ট। একটা হচ্ছে ফেসবুকের যত ধরনের গাইডলাইন আছে যেগুলো আপনার 100% জানতে হবে। যদি গাইডলাইন না জানেন আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। পাশাপাশি আপনি যদি মনিটাইজেশন পেয়েও যান, আপনার গাইডলাইন না জানা থাকার কারণে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। যার কারণে ৯ নাম্বার ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যতগুলো ক্লাস করাই ৯ নাম্বার ক্লাস আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইখান থেকে দেখেন উপরে যে আরেকটা পয়েন্ট আছে। সাপোজ আপনি আমার ক্লাস যখন করবেন পুরোপুরি গাইডলাইন সম্পর্কে জেনে যাবেন। আগে তো গাইডলাইন সম্পর্কে জানতেন না। হয়তো আপনার আইডিতে কোনো একটা প্রবলেম আসছে, সাম ইস্যু আসতে পারে বা অন্য কোনো ইস্যু আসতে পারে, ফ্ল্যাগ কনটেন্ট আসতে পারে। সেই ইস্যুগুলা কিভাবে নিজেই সমাধান করতে পারবেন। এই কারণে ৯ নাম্বার যে ক্লাসটা, এই ক্লাসটা যতগুলা ক্লাস আছে সব ক্লাসের চাইতে গুরুত্বপূর্ণ। ১০ নাম্বার যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে ফুল ক্লাসের সামারি। আপনি যে ৯ টা ক্লাস করলেন এবং কিছু আপনাকে সাপোর্টিং ভিডিও দেওয়া হবে। এই ভিডিওগুলো দেখে প্লাস ৯ টা ক্লাসের রেকর্ড ভিডিও দেখে আপনি যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেগুলো নোট করবেন। পাশাপাশি কিভাবে অল্প দিনের ভিতরে আপনি মনিটাইজেশন পাবেন সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি আপনার আইডি বা পেজে কিভাবে লং টার্ম কাজ করতে পারবেন সেই সম্পর্কে পুরোপুরি দিক নির্দেশনা থাকবে আমাদের ১০ নম্বর ক্লাসে। এরপর আসেন রিলস বান্ডেল। ভিডিওতে যেটা বলছিলাম আপনাদেরকে ২৫,০০০-এর কথা বলা হয়েছিল, এখন হচ্ছে ৩৫,০০০-এর একটা রিলস বান্ডেল পাবেন। এটা হচ্ছে যখন আপনাদের ক্লাস শেষ হবে এটা একটা রিলস বান্ডেল পাবেন। এই বান্ডেলটা মোটামুটি আপনার গুগল ড্রাইভে লিঙ্ক আপ করা আছে, এখান থেকে ডাউনলোড করবেন, আপলোড করতে পারবেন। কোনো প্রকার এডিটিং করতে হবে না, মিউজিক কপিরাইট আসবে না। এটা জাস্ট আপনাদের ক্লাস যখন শেষ হবে তখন পাবেন। এখন আমাদের ক্লাসটা কি ১ মাসের ক্লাস, সপ্তাহে ৩টা ক্লাস, ১ মাসের ক্লাস। এই ক্লাস যখন শেষ হবে ফেসবুকের অনেক আপডেট থাকে, পাশাপাশি অনেক কিছু বুঝতে প্রবলেম হয়, স্টুডেন্টদের স্ক্রিন শেয়ার করার দরকার পড়ে, সেগুলো হচ্ছে সাপোর্ট ক্লাস পাবেন। ম্যাক্সিমাম টাইমে শুক্রবারে হয়। এইটা আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন, যেটার মাধ্যমে ফেসবুকের যত ধরনের আপডেট বা আপনার কোনো যদি প্রবলেম থাকে সেগুলো সমাধান নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। এছাড়া আরও কিছু বিষয় আছে আপনাদেরকে একটু বলি। পেজ সেট আপ করা, পেজ বা আইডির গুরুত্বপূর্ণ ১০০+ সেটিং, যেটা ভিডিওতে আপনারা শুনছেন। ফেসবুকের নতুন আপডেট, প্রোফাইল বা কভার ফটো ডিজাইন করা, রিলস আপলোড করার নিয়ম, মেটা বিজনেস সুইট কীভাবে ব্যবহার করবেন, কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপ দেওয়া হবে আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনার অর্গানিকভাবে কিছু ভিউ বাড়বে, নাটক, মুভি ক্লিপ, সিরিয়াল কীভাবে ব্যবহার করবেন। পাশাপাশি আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন একটা টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, পুরো প্রসেসটাই এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। মোট কথা ফেসবুক মনিটাইজেশনের টোটাল ক্লাসটাই আপনারা এইখান থেকে শিখতে পারবেন A to Z। এখন সাপোর্টের কথা যদি বলি, যে আপনাদেরকে বললাম
যে প্রতি সপ্তাহে সাপোর্ট ক্লাস পাবেন, পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। সকল পেশার সকল শ্রেণীর লোকই আলটিমেটলি ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে জানতে হয়। আপনি যদি কোনো বিজনেসও করেন অনলাইনে, অন্ততপক্ষে আপনার পেজটা বা আইডিটা তো আপনাকে নিজে চালাতে হবে, সেইটা সম্পর্কেও আপনার জানলে হবে। আপনি শুধুমাত্র যে মনিটাইজেশন নিয়ে কাজ করতে হবে তা না। এখন যেহেতু অনলাইনের যুগ, সবাই হয়তো কেউ বিজনেস করতেছে, কেউ কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। আপনি যেইটাই করেন না কেন, আপনাকে এই ফেসবুক মনিটাইজেশনের কোর্স বা ফেসবুকের সকল বিষয় আপনাকে জানতেই হবে। কেমন হয় যদি আপনি জব করতেছেন বা বিজনেস করতেছেন, এইটার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করলেন বা অন্য কিছু করলেন, সেটা থেকে একটা ইনকাম হসলো, এটা কিন্তু খারাপ বিষয় না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমাদের অফিস হচ্ছে মিরপুর, শেওড়াপাড়া, ঢাকা। কেউ যদি ঢাকায় থাকেন সেক্ষেত্রে এসে দেখা করতে পারবেন। পাশাপাশি আমাদের এই ফোন নাম্বার এইটা। আপনাদেরকে কিছু বিষয় আপনাদেরকে একটু বলি, তাইলে বুঝবেন। দেখেন, প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য সাজানো আছে। আপনাদেরকে জাস্ট ধৈর্য ধরে ২০ থেকে ২৫টা দিন ক্লাসটা করতে হবে। যদি করতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন। যদি না করতে পারেন তাইলে কিন্তু বুঝবেন না। আপনাকে জাস্ট ধৈর্য ধরে একটু শিখতে হবে। সাপোজ আপনি ১টা ২টা ক্লাস করলেন, সেই ক্লাস রিলেটেড যত ধরনের কোশ্চেন আপনারা করলেন। বাকি ৩টা ক্লাস করলেন, তাহলে ১, ২, ৩ সেই রিলেটেড কোশ্চেন করলেন। আবার ৪ নাম্বার ক্লাস করলেন, ১, ২, ৩, ৪ ৪টা ক্লাসের সকল ধরনের কোশ্চেন আপনারা করলেন। এখন আপনি ২ নাম্বার ক্লাস করে আপনি যদি বলেন যে ভাইয়া ৬ নাম্বার ক্লাসের মিউজিক কিভাবে কপিরাইট ফ্রি করব, আপনি হয়তো একটু অ্যাডভান্স আছেন। এইখানে আমার প্ল্যানিং হলো একদম শূন্য থেকে, যে ফেসবুক সম্পর্কে কিছুই জানে না, শূন্য থেকে সেও যাতে সমস্ত কিছু শিখতে পারে, সেইভাবে প্ল্যানিং করা, সেইভাবে সাজানো। জাস্ট আপনাকে যে ক্লাসটা দেখাবো সেইটা রেকর্ড ভিডিও দিব, ২ বার ৩ বার আপনি দেখবেন, দেখলে বুঝবেন, সে অনুযায়ী কাজ করবেন। অ্যাডভান্স কাজ করার দরকার নাই। আপনি হয়তো একটু অ্যাডভান্স আছেন, আমার যারা স্টুডেন্ট সবাই কিন্তু অ্যাডভান্স না। একদম বেসিক যিনি কিছু জানে না, উনিও যাতে কাজটা করতে পারে। আশা করি বুঝতে পারছেন। ক্লাস ওয়াইজ ক্লাস টপিকস কোশ্চেন করবেন, অ্যাডভান্স কোনো কোশ্চেন আপনি দয়া করে করবেন না। আশা করি বুঝতে পারছেন। এই যে ৯ নাম্বার ক্লাসটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললাম, সে সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে আমি বলি, একটু ধারণা নেন। ৯ নাম্বার ক্লাসটা হচ্ছে ফেসবুকের যত ধরনের গাইডলাইন আছে। আলটিমেটলি গাইডলাইন আপনাকে জানতেই হবে। আপনি ফেসবুক মনিটাইজেশনের আগে করেন বা পরে করেন, মনিটাইজেশন পাওয়ার পরও গাইডলাইন দরকার আছে। গাইডলাইন মানলেন না, আপনার মনিটাইজেশন কোনো কারণে চলে গেল, তখন কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। সো গাইডলাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু বিষয় যদি বলি, অনেক ক্ষেত্রে নিজের কন্টেন্ট আপলোড করার পরও আপনার গাইডলাইন ব্রেক হয়। কেমন? আপনার সাপোজ বাচ্চা আছে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তাদের শরীরে পোশাকটা পুরোপুরি নাই। এটা আপনি ভিডিও আপলোড করে ছেড়ে দিলেন, দেখলেন আপনার গ্রাফিক্যাল কন্টেন্ট এসে আপনার আইডিতে একটা সাম ইস্যু আসলো। পাশাপাশি বাচ্চা জন্মগ্রহণ করার পরই আমরা কিন্তু শখের বশে ভিডিও আপলোড করি বা ছবি আপলোড করি, এটা অনেকজনকে ট্যাগ করি। আপনি যে আপলোড করেন, যাকে ট্যাগ করলেন আপনারও প্রবলেম হবে, তাদেরও প্রবলেম হবে। সেমভাবে যেগুলো পোষা প্রাণী আছে, গরু হইতে পারে, মহিষ হইতে পারে, ছাগল হইতে পারে, এদের গলায় যদি রশি থাকে, এবং বিশেষ করে কোরবানির সময় আমরা যে গরু জবাই করি, এইটার ভিডিও বা এগুলো ছবি যদি আপনি আপলোড করেন, আপনার নিজের কন্টেন্ট হবে, এরপরও আপনার হচ্ছে আইডিতে প্রবলেম হবে, পেজে প্রবলেম হবে। এইটা আপনি দিতে পারবেন, সেই জায়গাটা একটু ঘোলা করে দিতে হবে, যেটা আমরা ভিডিও এডিটিংয়ের ক্লাসে শিখব। পাশাপাশি অ্যাকুরিয়ামে যদি ফিশ থাকে, এইটা যদি ভিডিও আপলোড করে আপনি ছেড়ে দেন, দেখবেন আপনার আইডিতে বা পেজে প্রবলেম আসতে পারে। সেমভাবে আপনার হচ্ছে বিভিন্ন খাঁচায় যদি পাখি বন্দি থাকে, সেটা আপনার নিজের কন্টেন্ট, কিন্তু আপনি আপলোড করে ছেড়ে দিলেন, দেখলেন আপনার আইডিতে প্রবলেম আসতে পারে। কিছু কন্টেন্ট আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম, মেইন একদম পূর্ণাঙ্গ গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন ৯ নম্বর ক্লাসটা যখন আপনারা করবেন। একদম যেহেতু প্রথম ক্লাস, আপনাদেরকে বেসিক কিছু বিষয় আপনাদেরকে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার পেজটা, যে পেজটা আপনারা কানেক্ট হয়েছেন। হ্যাঁ, এইখানে যদি ক্লিক করেন, এই যে এই পেজটাতে যদি ক্লিক করেন, তাহলে আমার পেজের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। হ্যাঁ, পাশাপাশি আমার একটা ফেসবুক আইডি আছে, যেটা মেইন আইডি। হ্যাঁ, আমি যদি এখানে লিখে সার্চ দিই, এটা আপনি একটু থাকেন, কেউ যদি চান যে পেজ বা আইডির সাথে একটা হবেন, সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে কানেক্ট হতে পারবেন। একটু ১ মিনিট একটু সময় দেন। এইটা হচ্ছে আমার মেইন আইডিটা। হ্যাঁ,
এই যে এটা হচ্ছে মেইন আইডি, আগে একটা পেজ দেখালাম, পাশাপাশি এইটা হচ্ছে আমার মেইন আইডি। এই দুইটাতে আপনারা চাইলে কানেক্ট হইতে পারেন, পেজে কানেক্ট হতে পারেন, আইডিতেও কানেক্ট হতে পারেন। সামহাও কারো অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকসেপ্ট না করি, সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারে মেসেজ দিয়েন, তাইলে হবে। আমি আপনারটা অ্যাকসেপ্ট করে নিব। এটা হচ্ছে জাস্ট আমার আইডি এবং পেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। যেহেতু প্রথম ক্লাস, সিম্পল কিছু বিষয় আপনাদেরকে শেখাবো, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। একটা আইডি বা পেজ যেটাতে আপনি কাজ করেন না কেন, এই আইডি বা পেজটা ঠিক আছে কিনা এইটা আপনার বুঝতে হবে 100%। যদি বুঝতে পারেন ঠিক আছে বা এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন, তাইলে আপনার জন্য ভালো হয়। এই দেখেন এখানে ক্লিক করে দিলাম। আমার এই আইডিটা প্রফেশনাল মোড অন করা নাই, এটা জাস্ট আপনাদের প্র্যাকটিস পারপাস দেখাই। থ্রি ডটে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে প্রোফাইল স্ট্যাটাস, এইখানে ক্লিক করবেন। দেখেন এইখানে কোনো ধরনের ইস্যু নাই। যদি ইস্যু থাকতো তাহলে এইখানে শো করতো, যে এই জায়গাটায় শো করতো। এটা হচ্ছে আপনার আইডিতে বা পেজে যদি প্রফেশনাল মোড অন না থাকে, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার আইডি বা পেজে যদি প্রফেশনাল মোড অন থাকে, সেক্ষেত্রে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, আইডি এবং পেজ সেম, আলাদা কিছু না। আইডির ক্ষেত্রে চেক দেওয়ার যে সিস্টেম, পেজের ক্ষেত্রে চেক দেওয়া সেম সিস্টেম। এখান থেকে আপনি নিচের দিকে চলে যাবেন, নেট ইস্যুর কারণে একটু স্লো হতে পারে। এখান থেকে টুলসে ক্লিক করবেন। হ্যাঁ, টুলসে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এইখানে খুঁজে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন। এই যে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন, আপনার পেজ হলে পেজ, আইডি হলে আইডি। এইটা আলাদাভাবে কোনো কিছু নাই। পেজে যেমন চেক দেওয়ার সিস্টেম, আইডিতেও সেম সিস্টেম। দেখেন আমার আইডিটা বা পেজটা রিকমেন্ডেবল আছে, অর্থাৎ এই আইডি দিয়ে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এই যে দেখেন রিকমেন্ডেশন, তার মানে এই আইডিতে বা পেজে কোনো ধরনের প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো, সেক্ষেত্রে হয়তো পেজটা সাসপেন্ড হইতে পারতো, সাসপেন্ড লেখা আসতো, অথবা এই ধরনের কোনো চিহ্ন থাকতে পারতো, নট রিকমেন্ডেবল লেখা থাকবে। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস চেক দিবেন, পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে যখন আপনি চেক দিবেন, দেখবেন এইখানে কোনো ধরনের প্রবলেম নাই। যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেইখানে এইখানে ক্লিক করবে, এইখানে আপনাকে দেখাবে সাম ইস্যু আসলে সাম ইস্যু, বা ফ্ল্যাগ কন্টেন্ট হলে ফ্ল্যাগ কন্টেন্ট। এখানে দেখেন, এখানে দুইটা জিনিস আমার এখানে শো করতেছে। এই জায়গাটায় দুইটা জিনিস শো করতেছে, একটা রিকমেন্ডেবল, একটা মনিটাইজেশন। আপনাদের হয়তো দুইটা বা তিনটা থাকতে পারে, রিকমেন্ডেশন থাকতে পারে, মার্কেট প্লেস থাকতে পারে, মনিটাইজেশন থাকতে পারে, কারো কারো একটা থাকতে পারে, কারো কারো তিনটা থাকতে পারে, কারো কারো দুইটা থাকতে পারে। যদি কোনো একটা, যেমন আমার মনিটাইজেশন এখানে একটা সিগন্যাল আছে, অনেক ক্ষেত্রে নট রিকমেন্ডেশন থাকতে পারে। এইটা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করার দরকার নাই। আপনি জাস্ট সিম্পলি দেখবেন আপনার এই জায়গায় কোনো ধরনের শো করতেছে কিনা। অথবা অনেকের ক্ষেত্রে দেখাবে যে আপনার এখান থেকে ইনকাম করতে পারতেছেন না। প্রোফাইল স্ট্যাটাসে যদি যান, এখান থেকে আপনাকে একটা প্রবলেম দেখাইতে পারে, সেইটা কোনো প্রবলেম না, যদি না কোনো ইস্যু থাকে। আশা করি বুঝতে পারছেন। এই দুইটার জন্য যদি ঠিক থাকে, তাহলে আপনার আইডি থেকে খুব সহজে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার যদি যাই, এইখান থেকে দেখেন মনিটাইজেশনে যদি ক্লিক করি, আমার যেমন স্টার আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, বাকি যে টুলসগুলা এগুলা কিন্তু এখানে থাকবে না। যেমন ইনস্টিম অ্যাড, তারপর আপনার সাবস্ক্রিপশন, পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাডের তেমন বেশি কাজ নাই বাংলাদেশে। বাকি ইনস্টিম অ্যাড বলেন, সাবস্ক্রিপশন বলেন, এগুলো বাংলাদেশে বন্ধ, বা অ্যাড অন রিলস বন্ধ। শুধুমাত্র দুইটা মনিটাইজেশনই আপনার শো করবে, স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন। স্টারটা এখানে শো করে, কন্টেন্ট মনিটাইজেশন এইখানে শো করে না। আপনি যখন মনিটাইজেশন পাবেন, আমার মতো এখানে শো করবে, আদারওয়াইজ আপনি দেখতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। দুইটা জায়গায় চেক দিলেন, চেক দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন, এইখানে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে। এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাবেন। আবারও বলতেছি, পেজ এবং আইডি আলাদা কোনো সিস্টেম নাই, সেম সিস্টেম। ইওর অ্যালার্টে যান, দেখেন এইখান থেকে যদি নো রিপোর্ট থাকে বা নো ভায়োলেশন থাকে, তার মানে আপনার আইডিতে কোনো ধরনের কপিরাইটের ঝামেলা নাই। যদি কপিরাইট থাকে, সেইটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, মিউজিক চেঞ্জ করে দিতে পারেন, অথবা এভিনিউ শেয়ার করতে পারেন। সেইটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার এখানে নাই। রিপোর্টে ক্লিক করেন, দেখেন এইখানেও কোনো ধরনের রিপোর্ট নাই। তার মানে এইখানে হচ্ছে অ্যালার্ট এবং রিপোর্ট টোটালি নাই। যার মাইক অন আছে দয়া করে অফ করে দেন। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক থাকে, তাইলে একটা আইডি বা পেজ দিয়ে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে দেখেন দুইটা জিনিস,
এই যে আমার একটা ফেসবুক এবং এইখানে আরও একটা ফেসবুক। আপনার প্রোফাইলে বা আপনার ফোনে হয়তো একটা ফেসবুক থাকতে পারে। এটার জন্য আমরা কি করব, সেটিংয়ে চলে যাব। দুইটা কি জন্য ফেসবুক দরকার? অনেক সময় আইডি থেকে পেজে যখন সুইচ করবেন প্রবলেম করে, অথবা যারা বিজনেস করে তাদের কিন্তু 100% একটা ফেসবুক বা একটা মেসেঞ্জার দিয়ে হয় না। পেজের জন্য আলাদা মেসেঞ্জার এবং আইডির জন্য আলাদা মেসেঞ্জার। এইটা খুব বেশি কার্যকর দরকার। এর জন্য আমরা সেটিংয়ে যাব, যে কোনো ফোনের সেটিংয়ে যাবেন, এখান থেকে অ্যাপসে যাবেন, এই যে অ্যাপ ক্লোনারে যাবেন। অ্যাপ ক্লোনারে যখন যাবেন, যে অ্যাপসগুলো আপনার দরকার সেইগুলো জাস্ট এখান থেকে অন করে দিবেন। যেমন আমার ফেসবুক দরকার ছিল, আমি অন করে দিছি। বাকি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপনার যেটা দরকার এখান থেকে অন করে দিবেন, তখন আপনি ডাবল ডাবল ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমার রিয়েলমি ফোন। আপনার যদি স্যামসাং ফোন হয় সেক্ষেত্রে ডুয়েল মেসেঞ্জার পাবেন। ডুয়েল মেসেঞ্জারে গিয়ে ওইখান থেকে ডুয়েল মেসেঞ্জারে এরকম থাকবে, আপনি একটা অন করে দিবেন। অন্য কোনো ফোন থাকলে অ্যাপস ক্লোন বা আরও কোনো ডুয়েল অ্যাপ এরকম থাকতে পারে। যদি কারো একান্তই না থাকে যে আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি চলে যাবেন প্লে স্টোরে। মানে দুইটা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না, আমার যেমন দেখতেছেন স্ক্রিনে দুইটা ফেসবুক আপনার নাই, সেক্ষেত্রে কোনোভাবে করতেও পারতেছেন না, আপনি হচ্ছে ফেসবুক লাইট ব্যবহার করবেন। এই যে ফেসবুক লাইট যদি ক্লিক করি, এইখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। এই ফেসবুক লাইট যখন ইনস্টল করে নেবেন, এইটার জন্য আপনার আলাদাভাবে মেসেঞ্জারের দরকার পড়ে না। বাই ডিফল্টভাবে এটাতে মেসেঞ্জার সেট থাকে। আশা করি যাদের দুইটা অ্যাপস ব্যবহার করতে প্রবলেম, মানে আপনার ফোনে কোনোভাবে আপনি করতে পারতেছেন না, যেমন আমার ফোনে আছে আপনার ফোনে নাই, সেক্ষেত্রে আপনি ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন। এবার আসেন, অনেক ক্ষেত্রে আমরা ফেসবুকের বা অন্য কোনো পাসওয়ার্ড খুব সহজে ভুলে যাই। এটা আমাদেরও স্বভাব আছে, আপনাদেরও থাকতে পারে। এর জন্য আপনি সেমভাবে আবার সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনি চলে যাবেন গুগলে। অর্থাৎ আপনার যত ধরনের পাসওয়ার্ড যদি আপনার গুগলের আন্ডারে থাকে, সেইটা সেভ আছে গুগলের কাছে, জাস্ট খুঁজে বের করে নিতে হবে। যদি না থাকে সো এইখান থেকে টেনশন করার কিছু নাই। আমি যদি একটু চেঞ্জ করি, হ্যাঁ, এইখান থেকে একটু চেঞ্জ করে নেই, যে কোনো একটা একটু যদি চেঞ্জ করে নেই তাহলে দেখতে পারবেন। এইটা একটু নিলাম, হ্যাঁ। এইখান থেকে মাঝে মধ্যে অনেক জিমেইলে সেভ থাকে না, সো যদি সেভ থাকে জিমেইলের আন্ডারে, দেখেন পাসওয়ার্ড ম্যানেজার, এখানে একটা ক্লিক করলাম। আপনার জিমেইল যদি একাধিক থাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করলে এই জিমেইলের আন্ডারে যত ধরনের অ্যাকাউন্ট খোলা থাকবে সেইটা হচ্ছে এইখানে শো করবে। এই জায়গাটায় যদি আপনাদের এখন দেখাই তাহলে হচ্ছে কালো হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না। জাস্ট আপনার যেটা দরকার, আমার যে এই জিমেইলের আন্ডারে দুইটা তিনটা আছে তো, বেশি নাই, আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। এইখান থেকে আপনি সাপোজ ফেসবুকেরটা নেবেন, হ্যাঁ, আপনি সাপোজ কি করবেন, ফেসবুকেরটা নেবেন। তাহলে এই ফেসবুকে ক্লিক করলে এইখান থেকে ফিঙ্গার চাবে, আপনার লক থাকলে লক চাবে, অথবা পিন থাকলে পিন চাবে, এবং এইটা হচ্ছে পাসওয়ার্ড শো করবে। ইউজার আইডি যদি ফোন নাম্বার দিয়ে হয় ফোন নাম্বার, যদি জিমেইল দিয়ে হয় জিমেইল, এবং সাথে যেই পাসওয়ার্ড আপনি ব্যবহার করছেন সেইটা শো করবে। মাঝে মধ্যে এই পাসওয়ার্ড আপনি ফেসবুকে বা জিমেইলে, অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, বিকাশ হতে পারে, আরও যত ধরনের অ্যাকাউন্টের, সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুগলের কাছে কি করে, লুকায়িত থাকে। সো এখানে সেভ থাকে। যদি আপনার এটা থাকে তাহলে এইখান থেকে আপনি করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই, বের করতে পারবেন ইজিলি। আশা করি বুঝতে পারছেন। তাহলে তিনটা জিনিস আপনাদেরকে শিখাইলাম, হ্যাঁ। আমি একটু স্ক্রিনটা অফ করে দেই, একটু আপনাদের সাথে কথা বলি। তিনটা জিনিস আপনাদেরকে শিখাইলাম। একটা জিনিস হচ্ছে, আপনার আইডিতে যদি প্রোফাইল ঠিক থাকে বা পেজ ঠিক থাকে, রিকমেন্ডেশন ঠিক থাকে, এবং আইডিতে কোনো ধরনের প্রবলেম যদি না থাকে, তাইলে এই আইডি দিয়ে বা এই পেজ দিয়ে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনার যদি মিউজিক কপিরাইট থাকে সেইটাও আপনি সাপোর্ট ইনবক্স থেকে চেক দিতে পারবেন। এবং কি আপনি হচ্ছে খুব সহজে পাসওয়ার্ড বের করতে পারবেন। কিভাবে পাসওয়ার্ড বের করবেন? ফোনের সেটিংয়ে যাবেন, সেইখান থেকে আপনি হচ্ছে, যার মাইক অন আছে দয়া করে অফ করে দেন। ফোনের সেটিংয়ে যাবেন, সেইখান থেকে আপনি খুব সহজে পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। পাশাপাশি আপনার হচ্ছে ডুয়েল অ্যাপ ব্যবহার করবেন। বিশেষ করে যারা বিজনেস করে তাদের কিন্তু 100% ডুয়েল অ্যাপ দরকার পড়ে। সো ডুয়েল অ্যাপ আপনি খুব সহজে বের করে নিতে পারবেন সেটিংয়ের মাধ্যমে, যেটা ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবার আসি, অনেকে পার্সোনালি মেসেজ করছেন যে ভাই আমি অনলাইনে বিজনেস করতে চাই, সেক্ষেত্রে কি করব? যার মাইক অন আছে দয়া করে অফ করে দেন। স্যার আমি তো কোনো ভিডিও দেখতে পারতাছি না স্যার। ভিডিও অফ আছে, এখন ভিডিও অফ আছে, কথাগুলো শোনেন।
আপনারা দয়া করে কথাগুলো শোনেন, তাইলে বুঝতে পারবেন। এখন ভিডিও অফ করে দিছি। জাস্ট আমি কথা বলতেছি। ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, সো টেনশন করার কিছু নাই। যারা অনলাইনে বিজনেস করতে চান, অনেকে আছেন যে ভাই আমি বিজনেস করব, সেক্ষেত্রে আপনার হেল্প চাই, তারা পার্সোনালি নক দিবেন। একটা বিজনেসে কিভাবে অল্প সময়ে গ্রো করতে পারবেন। নরমালি ভাবে আপনি একটা পেজ খুলে সরাসরি কাজ করলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনার প্রোডাক্ট সেল হবে না। সো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটারের মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে আপনার বিজনেসটা তাড়াতাড়ি গ্রো করতে চান, সেক্ষেত্রে পার্সোনালি নক দিলে আপনারা পাবেন। আপাতত কিন্তু আপনাদের ভিডিওটা অফ করে দিছি। আমার কথাগুলো শোনেন, আপনাদের কাজে নিবে। প্রত্যেকটা ক্লাসে আপনারা শিখতে পারবেন। টোটাল ১০ টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। পাশাপাশি সাপোর্টিং কিছু ভিডিও পাবেন, যেগুলা আপনাদের দরকার। ধাপে, ধাপে আমরা দিব এবং যেই সফটওয়্যারগুলো আপনাদের দরকার, যেগুলো প্রো ভার্সন, সেগুলো ফ্রি পাবেন। সো টেনশনের কিছু নাই। ১ মাসের একটা কোর্স, জাস্ট ২০ থেকে ২৫ দিন আপনারা ধৈর্য ধরে থাকবেন। সারা জীবন অন্যজনের কনটেন্ট দেখে নিজের ভিতরে একটা ভালো লাগা তৈরি হইতো। আরেকজনের কনটেন্টে আপনি কমেন্ট করতেন। একটা ভিডিও ভাইরাল হইছে, সেইখানে আপনি কমেন্ট করতেন। সেম জিনিসটাই যখন আপনার সাথে ঘটবে, অর্থাৎ আপনার কোনো কনটেন্ট ভালো হবে, সেইখান থেকে মানুষ কমেন্ট করবে, প্রচুর পরিমাণ ভিউ হবে এবং পাশাপাশি এইখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। তখন আপনার কাছে ভালো লাগাটা তৈরি হবে। কিন্তু এর জন্য কিছুদিন পরিশ্রম করতে হবে। জাস্ট পরিশ্রম করলে আপনি এইখান থেকে গ্রো করতে পারবেন। পরিশ্রম ছাড়া কেউ কিন্তু উঠতে পারবে না। আপনি যদি পরিশ্রম করেন তবেই এইখান থেকে গ্রো করতে পারবেন। বাকি আপনার সাপোর্ট বা কোনো ধরনের প্রবলেম হলে সেইটা সার্বক্ষণিক আমাকে পাবেন। টেনশনের কিছু নাই। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্তই আমি ক্লাসটা রেখে রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি আপনাদের। যেহেতু ১ম দিন অনেকেরই নানান ধরনের কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদাভাবে কোয়েশ্চেন নিবো। যেহেতু ১ম ক্লাস খুব বেশি দেখাইলাম না। যখন ২য় ক্লাস হবে তখন আমার প্রত্যেকটা ক্লাস ১ ঘন্টা হয়। প্রত্যেকটা ক্লাস মোটামুটি ১ ঘন্টা হয়। আপনারা একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। ১ ঘন্টা করে ক্লাস। প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, সেইভাবে আগাবো। যেহেতু ১ম ক্লাস, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম। আশা করি বুঝতে পারছেন। লাস্টের দিকে একটা কথা বলি, একদম রিসেন্ট টাইমে দেখেন আপনার হচ্ছে ফিলিস্তিনের যে বিষয়টা ঘটে গেল, প্রচুর পরিমাণে হানাহানি হইলো, আরও নানান ধরনের ঘটনা হইলো। ফেসবুকের গাইডলাইনের ভিতরে কিছু জিনিস আছে। রক্তপাতের যে বিষয় বা ধ্বংসত্বযোগ্য কোনো বিষয় বা অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও, এই ভিডিওগুলো যদি আপনি শেয়ার করেন, বিশেষ করে আবার এই যে জুলাইয়ের সময় যে গণহত্যা হয়েছিল, এগুলো যদি আপনি শেয়ার করে থাকেন আপনার আইডি থেকে জাস্ট ডিলিট করে দেন, তাহলে আপনার আইডিটা বা পেজটা সেভ থাকবে। এগুলো যদি আপনি শেয়ার করেন, স্বাভাবিকভাবে আপনার পেজে কোনো ধরনের ইস্যু আসতে পারে অথবা আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার ডাউন হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। লাস্টের যে কথাগুলো বুঝলাম, এগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি এই সংক্রান্ত কোনো কাজ আপনার আইডিতে বা পেজে আপনি শেয়ার করে থাকেন, তাহলে জাস্ট এগুলো শেয়ার করে দেন, জাস্ট ডিলিট করে দেন। তাইলে দেখবেন আপনার আইডিটা আগের চাইতে সেভ থাকবে এবং আপনার আইডিতে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়বে। জাস্ট লাস্টের কথাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু শুনবেন। আপনাদের টেনশন করার কিছু নাই। সাপোজ সামহাউ কোনো একটা ক্লাস করতে পারলেন না, সেই ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। টেনশন করার কিছু নাই। জাস্ট ২-৩-৪ ঘন্টার ভিতরে রেকর্ড ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, আপনারা ডাউনলোড করে লাইফ টাইম রাখতে পারবেন। পাশাপাশি আমাদের একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেইখানে ক্লিক করে দেখতে পারবেন। এবার অনেকেরই কনফিউশন থাকে যে আসলে কি সাপোর্ট পাবো কিনা। একটু আপনাদেরকে কিছু জিনিস দেখাই, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাই, এইখান থেকে জাস্ট সিম্পল কিছু দেখাই। দেখেন অলরেডি আমাকে কয়েকজন এসএমএস করছে। দেখেন ২৪তম, ২১তম, ১৯তম, এই যে ১৪, ২৩, প্রত্যেকে কিন্তু ইনি ১০ নম্বর ব্যাচের, ইনি ১৭ নম্বর ব্যাচের। প্রত্যেকে কিন্তু আমাকে এসএমএস করতেছে। সো টেনশন করার কিছু নাই। আমাদের কিছু গ্রুপ আছে, একটা নোটিশ গ্রুপ আছে, কিছু ডিসকাশন গ্রুপ আছে। এই গ্রুপটাতে যদি আপনি যান, দেখেন প্রত্যেকে কিন্তু এসএমএস করতেছে এবং এইখান থেকে রিপ্লাই পাইতেছে। ১৬তম, ১৮তম ব্যাচের, ১০ নাম্বার ব্যাচের। দেখেন ১০ নাম্বার ব্যাচ কত আগে চলে গেছে। এই যে ২৩ নাম্বার ব্যাচের, ইনি ২৩ নাম্বার ব্যাচের। আরও দেখেন এরকম অনেক আছে। আপনারা যখন জাস্ট ক্লাসটা শেষ করবেন, তখন হচ্ছে আপনাদের পুরাতন স্টুডেন্টের সাথে লিঙ্ক আপ করায় দিব। যেইখানে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স স্টুডেন্ট আছে, যারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, ইনকাম করতেছে, তাদের সাথে আপনার একটা লিঙ্ক আপ হবে। আরও কিছু ইন্টারনাল বিষয় আছে, যখন ক্লাস করবেন আস্তে, আস্তে বুঝে যাবেন। এইখানে আপনি ভর্তি হয়েছেন মানে এমন না যে আপনি প্রতারণার শিকার হইছেন। প্রচুর পরিমাণে ফেক পেজ আছে,
ফেক লোক আছে এই সেক্টরে প্রচুর পরিমাণে আছে। আপনি যদি মনে করেন যে আমার কাছে রিয়েল পারসনের কাছে আসছেন, জাস্ট পেজটা একটু দেখলে বুঝবেন। আমার গ্রুপ আছে মনিটাইজেশন স্টেশন অফিসিয়াল গ্রুপ, সেইখানে জয়েন হতে পারেন। যারা মনিটাইজেশন পাইছে বা পুরাতন ব্যাচের স্টুডেন্ট আছে সবার সাথে কানেক্ট হইতে পারেন। দেখবেন এখান থেকে জাস্ট একটা ফ্যামিলির মতো আপনারা হবেন। আশা করি এইখান থেকে জাস্ট একটা গুড অ্যাডভান্টেজ পাবেন। আপনি জব করেন বা বিজনেস করেন, এইটার পাশাপাশি যাতে এখান থেকে কিছুটা ইনকাম হয় সেই প্ল্যানিং নিয়ে যদি আপনি আগান, জাস্ট পরিশ্রম করেন, বাকি আমাদের দিক নির্দেশনা মেনে চলেন, এইখান থেকে একটা ভালো কিছু হবে আশা করি। বুঝতে পারছেন আশা করি। সকলে ভালো থাকেন। ক্লাসের রেকর্ড ভিডিওটা অফ করে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালি আমি যাকে ডাকবো উনি শুধু কথা বলবেন, বাকিরা কথা বলবেন না। একসাথে যদি সবাই মাইক অন করে দেন তখন দেখবেন কথাগুলো শুনতে খারাপ লাগবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অফ করে দিন।